শ্বাস নিতে পারি। আমাদের কণ্ঠনালী যারা চেপে ধরেছিল, আল্লাহ আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়েছেন। এখনো ষড়যন্ত্র থেমে নেই। আমাদের খ্রিস্ট প্রতিবেশী এই উগ্রপন্থী হিন্দু, এই ভারতের কিছু উল্টাপাল্টা মানুষ আছে, এদের কারণে আমরা এখনো স্বস্তি, শান্তি, নিরাপত্তায় নেই। ওরা ষড়যন্ত্র চালাচ্ছে ও চলতে থাকবে। শক্ত হাতে মোকাবেলা করার জন্য কোরআনের কাছে আমাদের আসা দরকার। অমাং দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, কাবার চত্বরে যারা প্রবেশ করে তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে দেই। বাংলাদেশ তার কাবা শরীফ না, নাকি? কি কাবা শরীফ? কি ৬,০০০ কিলোমিটার দূরে আমরা আছি কাবা থেকে। সুতরাং এইটা যদি এখন আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই, কোরআনে কারিমের সূরা আনআমের ৮২ নম্বর আয়াতটা প্রতিফলন ঘটাতে হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে কোনো মানুষ যদি শিরিক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরিক, তাহলে উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমাদের এই জাতিকে মুশরিক বানানোর জন্য, শিরিক অবাধে প্রচলন করার জন্য ১৫.৫ বছরে বহু চেষ্টা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত মানে তারা যেতে পারেনি। আগে আল্লাহ তাদের শিকড় কেটে দিয়েছে। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর নিরাপত্তার একমাত্র মালিক। কাবা শরীফকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে পারে, আমাদেরকে পারবেন না? আমরা শিরিক থেকে জাতিকে বাঁচাতে চাই। আল্লাহর ঘোষণা ১০০% সত্য হবে ইনশাআল্লাহ। যারা শিরিকের ভেতরে নিমজ্জিত, আপনি মনে করছেন তারা খুব নিরাপত্তায় আছে? দেখেননি পরশুদিন ট্রাম্প কি বলেছে, যে ১৬ লাখ ভারতীয় অবৈধ যারা আছে, সে বৈধ হোক অবৈধ হোক, ওই দেশে রাখবে না, সব পাঠিয়ে দেবে। আমাদের সাথে সম্পর্ক খারাপ করার কারণে ওদের আলু, ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে। আমাদের চিকিৎসা দেবে না, এজন্য আমরা এখন পাকিস্তান, তুরস্ক, চীন, অন্যান্য দেশে যাওয়া আরম্ভ অলরেডি করেছি। ওরা এখন না খেয়ে মরছে। আমাদেরকে ভয় দেখিয়েছিল মুশরিকরা, যে আমাদের দেশ থেকে আলু, পেঁয়াজ, চাউল যদি না যায়, এই উগ্রবাদী, মৌলবাদী এরা কি খেয়ে থাকে দেখব। আমাদের খাবার চিন্তা করার দরকার নেই, তোদের নিজেদের খাবারের চিন্তা কর। আর এই যে মলং সাংবাদিক একজন আছে না, হকার, এই শয়তান কয়েকদিন ধরে উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে, যা আমরা চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? ও বিয়েই তো আমরা মানি না। এতদিন খালি মিথ্যা ছড়িয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের স্বামী স্ত্রী? যার সাথে গেছে তার তো ফুল হাতা, আর আমাদের হাফ হাতা। হ্যাঁ, আমাদের হাফ হাতা না? আর ও দাদার কি ফুল হাতার সাথে হাফ হাতা যায়? ওরে যদি এখন মুসলমানি বানাতে হয়, তে বুড়ো বয়সে গুড়াক রেখে কেটে বাদ দেওয়া লাগবে। আমি কি এটা বানিয়ে বললাম? সূরা বাকারা ২ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনের ২২১ নম্বর আয়াতে আছে, মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত মুশরিক পুরুষ ঈমান না আনবে, কোন মুমিনা নারীর প্রতি তাকে বিয়ে দেওয়া জায়েজ নেই। এই ফতোয়া দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আপনি মুসলমান হবেন কিনা দেখেন আগে। আর মুসলমান এখন বানানোর তো কায়দাও নেই। কোন ডাক্তার দিয়ে বানাবো? দেখা যাচ্ছে গোড়া থেকে জিনিসপত্র তো নেই। জিনিসপত্র থাকলে বউ চলে যায়। এই কথা বলছে না কেন? দাদার বউ আছে? নেই। সবচাইতে বড় বিষয়, আপনি একটা মুশরিক। কি সত্যকে সত্য বলা যাবে না? সে যে মুশরিক, এবার ফতোয়া দেওয়া লাগবে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওরা আমাকে আলোচনার বিষয় দিয়েছে,
কাফের এবং মুসলমানের ভেতরে পার্থক্য কি? এখন 4,500 ধর্মের লোক এই পৃথিবীতে আছে, 257টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে 195টা জাতিসংঘের আন্ডারে আছে, এখনো বাকিগুলো সদস্য হতে পারে নাই। যে সিঙ্গাপুর একটা, আমাদের বাংলাদেশের আমার মনে হয় এই ডোমার আর ডিমলা মিলে যতটুকু হবে এতটুকু একটা দেশ, এদিকে ওদিকে মিলে 42-43 কিলোমিটার, এতটুকু মিলে যদি ওরা দেশ হয়ে এত বড় কিছু করতে পারে, বাংলাদেশ যারা ভয় দেখাচ্ছেন যে না খেয়ে মরবেন, তাদের কি হয় তারা যেন চিন্তা করে। তাদের কোনো বর্ডারের সাথে মিল নেই, বিশ্বের আন্তর্জাতিক মোড়ল ছাড়া এটা কিন্তু লক্ষ্য করছে। ইন্ডিয়া এত বড় একটা দেশ, অথচ এর পাশে পাকিস্তানের সাথে ওদের মিল নেই, চীনের সাথে ওদের মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথেও মিল নেই, আফগানের সাথে একটা বর্ডার আছে চিকন, সেটার সাথেও মিল নেই, আর আমাদের সাথে তো নেই। কথা বলেন না কেন? এতদিন ছিল শুধু কন্যার কারণে, কন্যা এখন চলে গেছে, এখন মিল কেটে গেছে। সম্মানিত ভাইরা, সবচাইতে বড় বিষয়, আপনারা স্বামী স্ত্রীর সম্পর্ক চাই বলেন না কেন, এটা কখনো জায়েজ হবে না যতক্ষণ ও দাদা হাফাতা না হবে। হাফাতা হওয়া এখন তো সম্ভব না। কি সম্ভব আছে যদি তাকে আল্লাহ হেদায়েত দান করে। আর সে যত অপরাধ করেছে, বিশেষ করে গণহত্যার সাথে জড়িত এই মোদি, একে আল্লাহ হেদায়েত দেবে বলে আমার মনে হয় না। কারণ পৃথিবীর ইতিহাস এইটাই বলে, যারা গণহত্যার সাথে জড়িত, দেখেন চেঙ্গিস খান, হিটলার, ফেরাউন, নমরুদ, এদেরকে আল্লাহ হেদায়েত দেয়নি। এরা কিন্তু শেষে এসে ফেরাউন চেষ্টা করেছিল, লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও বলেছিল আমি তো ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা পানিতে আমারে বারবার চুবায়। আল্লাহ তুমি দেখো না? আল্লাহ বলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি বড় ফ্যাসাদকারী ছিলে, সন্ত্রাসী, ফ্যাসিবাদী, স্বৈরাচার, যেটা এই 15.5 বছরে দেখলাম। কথা বললেন না? এইটাই দেখলাম না বলেন তো? এই যে বাস্তবে যারা অপরাধ করতে করতে একেবারে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন যারা সীমা ছাড়িয়ে যায় ওই মানুষগুলোকে আর হেদায়েত দেওয়ার মতো কায়দা থাকে না। সুতরাং ওরা সীমা ছাড়িয়ে গেছে, তো ওদেরকে আল্লাহ হেদায়েত দেবে কি করে? ফেরাউন যেমন সীমা ছাড়িয়েছিল, ওকে আল্লাহ আর হেদায়েতের পথে ফিরিয়ে নিয়ে আসেননি। 15.5 বছরে 1628টা চেয়ারে যারা ছিলেন, আমি তো এই চোখে দেখেছি, আপনারাও সীমা ছাড়িয়ে গেছেন। রিমান্ডে এবং যে মানুষগুলো আয়না ঘরে ছিল, আমি তো মিনিটাই ছিলাম কয়েকদিন, মাত্র 10 দিন। বড়টা বিগ যেটা, ওটাই যেতে পারিনি, ওরা আমারে নিয়ে যায়নি। ছোটটায় যে আযাব আমি পেয়েছি, বড়টাতে না জানি কি করেছে। কত মানুষ ওখানে 2 বছর, 5 বছর, 7 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের। আমার এই 7 দিন আমি নখ কাটি নাই, মাত্র 7 দিন। আজকে আসার সময় কাটলাম। কি অবস্থা হয়েছিল, মানুষ মোসাফা করতে গেলে আমার ব্যথা লাগে। মাত্র 7 দিনে যদি অবস্থা হয় আমার নখের, বলেন তো যে মানুষটা 7 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে মাটির একটা ঘরে, কি অবস্থা তার, উপর থেকে আঁচ করতে পারছেন? অবশ্যই। দেখতাম দেওয়ালের সাথে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এই নখ দিয়ে লিখে রাখতো, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারে জানাবেন যে এই নাম্বারের লোকটা বেশি আছে। মানবতার সাথে এর চাইতে খারাপ আচরণ পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নেই। 1500 বছর আগে আমি IM-এ জাহিলিয়াতের কথা পড়েছিলাম, আরে 15 বছরের এই নিজের চোখে দেখে আসলাম এটা আমি জাহিলিয়াতের দৃশ্য। মানুষ এত নিচে নামে ক্ষমতার জন্যে,
এত নিচে নেমেছিলেন একটা মানুষকে 14 বছর আপনি মাটির, এদিকে 3 হাত এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা, 3.5 হাতও না। 3.5 হাত হলেও তো পাটা ছাট করা যায়, 3 হাত এদিকে আর এদিকে 1.5 হাত। মনে হচ্ছে ইলিশ মাছের মতো কায়ত হয়ে থাকবেন। ওখানে আবার লেখাও থাকে যে ইলিশ ফাইল, মানে ইলিশের মতো শুয়ে থাকবেন। এই কঠিন অবস্থায় মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। পচা ছোলা দিত কয়েকটা সকালবেলা, দুপুর বেলা কয়েকটা ভাত দিয়ে যেত 1 মুঠ মতো, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে ভাই, আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, কয়দিন এভাবে থাকতে পারেন আপনি? 2-3 ঘন্টা 5 ঘন্টা থাকলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এরপরও আবার পায়ের সাথে শিকল বাঁধা থাকে, কারো কারো হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া থাকে। শুধু হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিলেতে হয়, পাশে যে রড দেওয়া আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ লাগায়। দৃশ্যগুলো দেখে মানুষ যে কান্নাকাটি করে, ওর ভেতরে আওয়াজ তো আর বাইরে আসে না, পাগল হয়ে যাওয়ার মতো। আমি তো 10 দিনে হাফ পাগল হয়ে গেছি। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলে রেখেছিল ঠিক, কিন্তু ওই 10 দিনের মতো আমার মনে হয় আমার জীবনে 10 বছর চলে গেছে। এরপরও অনেকে এখনো পর্যন্ত জালেমের সাফাই গায় যে কি হয়েছে, আপারে পালিয়ে যাওয়া লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি। তোর বাপরে যদি ওইভাবে গুম করে আয়না ঘরে রেখে দিতে 10 বছর, তখন তুই টের পাতিস কি হয়েছে। তোমার সাথে তো হয়নি। যারা ভুক্তভোগী তারা টের পাচ্ছে কি হয়েছে। বলেন তো, ছোট্ট একটা বিষয় আমি জানালাম, এটা নিজের চোখে দেখা। এর চাইতে বিগ যেটা, এটা তো মিনিটা, বিগ যেটা, বড় যেটা, তার অবস্থা কত ভয়ঙ্কর হতে পারে। হঠাৎ রাত 2টা-3টার সময় 8-9 জন চোখ মুখ বাঁধা এসে কালো কাপড়, কি হয়েছে, এই তাড়াতাড়ি নেন, কি করব, প্রস্তুতি নেন, আপনাকে ক্রস দেওয়া হবে। বলেন ওই সময় মানুষের জীবন থাকে? কথা নেই, বার্তা নেই, আপনি ঘুমাবেন, ঘুমানোর তো কায়দা নেই, কারণ ঘুম আসতে চায় না। হঠাৎ করে যদি রাত 2টার দিকে এসে বলে চলেন, মুখ চোখ সব বেঁধে নেয়, হাত হ্যান্ডকাপ দিয়ে পেছনে বেঁধে দেয়, এরপরে গাড়িতে তুলে সারা রাত কোথায় কোথায় ঘোরায়। হঠাৎ করে দেখবেন আপনি গাজীপুরের এক জঙ্গলে। কি এখানে কি, বলে দৌড়া। যেই দৌড়াবেন পেছন দিক থেকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মারা গেছে। এই ছিল দৃশ্য বাংলাদেশের। আমি কি বেশি বললাম? বলেন, একটাও বেশি হয় না, আরো কম হয়ে গেছে, কারণ আমার নিজের সাথে যা ঘটেছে সেটা বললাম, আর আমার সাথে যারা ছিল ওদের মুখে শোনা কথা। এই রকম দেশ ছিল, এটা প্রচার হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়ায় চলে যাক। ওরা মানুষকে এতদিন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এই ক্ষমতার চেয়ারে বসেছিল। বলে নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। শয়তান, কিসের নির্বাচিত? আজ 15 বছর তো ভোটই হয়নি। বলেন না কেন? ট্রাম্প আজকে ধন্যবাদ জানায়নি যে বাংলাদেশে নির্বাচনের রোড ম্যাপ দিয়েছে, এই জন্য ধন্যবাদ দিয়েছে যে না, বাংলাদেশে যারা দায়িত্বে আছে তাদের ধন্যবাদ যে তারা নির্বাচন দিচ্ছে। তার মানে বিশ্ব এতদিন জানে যে দেশে কোনো নির্বাচন হয়নি। আর আপনি এত বড় মিথ্যা কথা, একটা হাসি মানুষ, সে পাঁচি হোক আর হাসি হোক, এত বড় মিথ্যা কথা একটা হাসি মানুষ বলে কি করে? না, আপনার এই কথাগুলো বিশ্বে প্রচার হলে আমরা হাসির পাত্র হয়ে যাব। সারা দুনিয়া জানবে যে বাংলাদেশে তো এমনি মিথ্যা কথা বলতো, তো এখনো মিথ্যা ছাড়েনি। কথা বলেন না কেন? আমি আশা করছি আপনারা আর মিথ্যা কথা বলবেন না। এ দেশটা বিশ্বের 257টা দেশের ভেতরে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। সারা জীবন ভারত আমাদের বিপক্ষে মিথ্যাচার করেছে যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এখন সবচাইতে বিশ্বে বেশি সংখ্যালঘু নির্যাতন ভারতে। ওরা মুসলমানদেরকে গরু খাওয়ার অপরাধে জবাই করে, আল্লাহর ঘর মসজিদগুলো কালকেও একটা ভেঙেছে। সারা বিশ্বে শুনি যে মাটির নিচে বিভিন্ন মানুষ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আর এই শয়তানরা সব মাটির নিচে মসজিদ পায়। ওরা মাটির নিচে এখন মন্দির পাচ্ছে, মসজিদগুলো ভেঙে ভেঙে বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল।
জবাই করা দরকার হয় মুশরিকদেরকে। আল্লাহ তো কোরআনে এমনি দেয়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদারেরা ভালো করে শোনো, মুশরিকরা অপবিত্র, ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো যেখানে পাও। এমনি বলেন, আমার মনে হয় এই কারণে বলিস, যারা আল্লাহর ঘর ভুয়া ধোয়া তুলে ভেঙে দিতে পারে, বলে 500 বছর আগে এই জায়গায় মন্দির ছিল, আমরা ভেঙে আবার মন্দির বানাবো। এখন যদি বলে ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির যেটা, এটা 500 বছর আগে মসজিদ ছিল, বলেন কি করব? আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, এই জন্যে 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে। এরপরও একজন হিন্দুকেও জোর করে আমরা মুসলমান বানাইনি। কথা বলেন না কেন? যদি ধর্মে আপনাদের মতো এরকম উগ্রপন্থী উগ্রতা থাকতো, আমাদের ধর্মে বাড়াবাড়ি থাকতো, আল্লাহর কসম এই এলাকায় একটা হিন্দু থাকতে পারতো না, সব মুসলমান হয়ে যেত। আমরা পরধর্ম সহিষ্ণু জাতি এই পৃথিবীতে। 257টা রাষ্ট্রে এখন রেকর্ড বের হচ্ছে, সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানুষ বাস করে বাংলাদেশে। গতকালকেও পঞ্চগড়ের একজন, আর ওই যে ঝিনাইদহ মাগুরা, এই 2 জেলার 2 মহিলা গেছে ইন্ডিয়াতে, ওরা হাতের চিকিৎসা করাবে এই জন্য গেছে। ওখানে হিন্দু সাংবাদিক ওই মলম যেটা আছে, এরকম কিছু আছে না জারজ, এই জারজ গুলোর নামে কালকে দেখলাম এই জারজের নামে একটা মামলা হয়েছে, যে চট্টগ্রাম নিয়ে নেবে এই কথা জানিয়েছিল। এদেরকে যে বলছে আপনাদের মনে হয় বাংলাদেশে টিকতে দিচ্ছে না, আপনাদের মেয়েদেরকে মনে হয় রেপ করা হয় না, বলছে না 5 তারিখের পর থেকে আমরা আরো সব চাইতে বেশি নিরাপদে আছি। এই 15.5 বছরই আমরা ঝামেলায় ছিলাম। শয়তান কথা শোনার পরে ওর মুখ গেছে বিড়ালের মতো। এটা আন্তর্জাতিক বিশ্বাস, মিডিয়াতে প্রচার হচ্ছে, তামাম দুনিয়া এখন জেনেছে যে এরা উগ্র, এরা সবচাইতে মানবতার জন্য মারাত্মক শত্রু। ট্রাম্প একজন খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প কি বলেন? তাদের খ্রিস্টান ধর্মের মেয়েদেরকেও এই মুশরিকরা ছাড়ে নাই। আপনারা দেখেননি ভারতে উলঙ্গ করে খ্রিস্টান 2টা মেয়েকে হাঁটিয়েছে, এটা ট্রাম্প দেখছে না? ও সাথে মাতাল হলেও তাহলে ঠিক আছে, এখানে ক্ষমতা পাওয়ার পরে 20 তারিখে জানুয়ারি তার শপথ হবে। ও বলেছে শপথ নেওয়ার পরেই 16 লাখ ভারতীয় যারা আছে এই দেশে আমেরিকায় সব পাঠিয়ে দেব। এবার ঠেলা টের পাবে। মানুষের ক্ষতি করতে গেলে আল্লাহ কিন্তু তারে ছাড় দেয়, ছেড়ে দেয় না। যা করেছেন মানব হত্যার সাথে আপনারা জড়িত, গণহত্যার সাথে যারা জড়িত, এই মানুষগুলোকে আল্লাহ বলেন আমি ঘৃণিত করে দেই। আর যারা মানুষের বিরুদ্ধে দুর্বিসন্ধি করে, ষড়যন্ত্র করে, বিপদে ফেলে দেয়, যেখানে বসে বসে এই কাজ করে ওই জায়গাটাও আল্লাহ অভিশপ্ত করে দেয়। এর প্রমাণ বাংলাদেশ। না, মাইকটা নেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, এ মাইক কোনো মাহফিলে দেবেন না। যারা পারবেন না সে কাজ করতে যান কেন? এখন বলেন যে আপনার কারেন্টের ভোল্টেজ নেই কেন? 4-5টা জেনারেটর নিতে পারেননি? আমার এই গলাটা এখন ভেঙে গেলে এখন আমার অনুষ্ঠান বাকিগুলো কি হবে? যে এখনই তো গলা ভেঙেছে, এই জন্য যে আসতে চায় না বাইরের গুলোতে। সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে, এটা 52 নাম্বার আয়াত। আমি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই ঘরগুলো, খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু কারণ এখানে বসে বসে জালেমরা জুলুমের দুর্বিসন্ধি করত। এটা কত বাস্তব। আপনি ওই ধানমন্ডির বাড়ি থেকে শুরু করে বাংলাদেশে 630টার উপরে থানা আছে, যত জায়গায় জালেমদের বাড়ি ঘর আপনি তাকান, যেখানে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতো ওই বাড়ি ঘরগুলো আজ আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, দেখবেন ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে।
কি কথা বলে না কেন? আমি এই যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ। যে অফিসটা দেখে আসলাম, জালেমরা যেখানে দুর্বিসন্ধি করত ওই জায়গাটা পর্যন্ত এখন গণ টয়লেট হয়ে গেছে। তাহলে আমরা এই সমস্ত দৃশ্যগুলো দেখে কি নিতে পারি? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এখানে শিক্ষা আছে তোদের জন্যে। এত বড় বিশাল শিকড় যদি আমি আল্লাহ উপড়িয়ে ফেলতে পারি, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, এদের বাড়ি ঘরও আমি জনশূন্য করে দেব। আমি আশা করি কোরআনের এই আয়াত দিয়ে আমরা কি বোঝাতে চেয়েছি আপনি বুঝেছেন। আগামীতে যারা আসবেন সাবধান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই অনেকে শুরু করে দিয়েছেন চাঁদাবাজি। থালা হাতে এখনো পাননি, এখনই যদি আপনি এই কাজ করেন তে থালা হাতে পেলে কি করবেন? এই জন্য তো মানুষ সব বুঝে ফেলছে যে না, এ খাই পার্টি দরকার নেই। যে মানুষগুলো চায় এই দেশে চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সেই মানুষগুলো যদি সামনে আসে, 53 বছর মানুষ ভুল ভালে ছিল, এখন অনেকে পাগল ভালো হয়ে যাচ্ছে। সামনে যদি ইসলাম সত্যি এসে যায়, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কসম, আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা নিয়ে থাকতে পারবেন। কি কথা বলেন না কেন? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের ভেতরে আল্লাহ 5টা বিষয় দিয়েছেন। ভালো করে মিলিয়ে দেখবেন আমাদের ভেতরে এগুলো আছে কিনা। সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আরে আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যাদের দাড়ি বড় বড়। দাড়ি বড় হলেই যদি আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়া যেত, তাহলে এই দরবেশ 36,000 কোটি টাকা মারিং কাটিং করিস। ইসলামের আইন যদি এদেশে থাকতো, ও দরবেশের হাত একটা না দুইটাই কাটা পড়ে যেত। কারণ 10 টাকা পরিমাণে চুরি করলেই তার হাত কেটে দেওয়ার নিয়ম। আরো করেছে 36,000 কোটি। আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। পদ্মা সেতু কয়েকবার ওরা বাজেট করে করেও বানিয়েছে 32,000 কোটি টাকা দিয়ে। যদি এক বাজেটেই হয়ে যেত তো 10,000 কোটিতেই হয়ে যেত। খালি দুর্নীতির নাম নিয়ে নিয়ে মারিং কাটিং করবে, এই জন্য 3বার বাজেট বাড়িয়ে 32,000-এ ঠিকেছে। তার মানে পদ্মা সেতু আর একটা বানিয়ে 4,500 কোটি টাকা আরো দেরি থাকতো। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল অপরাধ যে মানুষগুলো করেছে, তাদের চেহারা দেখেছেন, মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আল্লাহর দৃষ্টিতে আমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহর দৃষ্টিতে মুমিন তারা যে মানুষগুলোর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাতে কুলুবুহুম, তাদের ভেতরে অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এই মানুষগুলোর সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মানুষগুলো বাড়ি যাওয়ার সময় একবারে ভরসা করে যাবে কার উপরে? এই শব্দটা নিয়ে আমাদের মুসলমানদের ভেতরে একটা ভেজাল আছে, দুর্বিসন্ধি আছে, যে আমরা মনে করি আল্লাহর উপরে ভরসা মানে আন্দাজে হাঁ করে বসে থাকা। না, নবীজি নিজের জীবনে তাওয়াক্কুল যেটা, ভরসা যেটা, এটা তিনি দেখিয়েছেন। হিজরতের রাতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে যাওয়ার কথা ওদিকে না গিয়ে উল্টা পথে গিয়েছিলেন মদিনায়। শুধু এতটুকুই শেষ করেননি, হযরতে আবু বকরকে বলেছিলেন যাওয়া লাগতে পারে, তুমি প্রস্তুতি নিয়ে রাখবে। হযরতে আবু বকর একটা গোলামকে সাথে নিয়েছিলেন পথ চিনানোর জন্যে, আর নিজের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর
তাকে ডাক দিয়ে বলেছে, তুমি এক কাজ করবা আব্দুর রহমান, প্রতিদিন আমাদের পেছনে পেছনে একটু খবর রাখবা, আমরা কোথায় যাই কি করি, কাউকে এই কথা বলবা না। উনি যে 3 দিন পাহাড়ে লুকিয়েছিলেন, আমি নিচে উঠেছিলাম ওই পাহাড়টায়, 6.5 ঘন্টা একাধারে সময় লাগে। এই জায়গা এখন তো সিঁড়ি দেওয়া আছে বিভিন্ন জায়গায়, 1500 বছর আগে কোনো সিঁড়ি ছিল না। নবীজি ওখানে ওঠার পর সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান, তিনি প্রতিদিন ওখানে খাবার পৌঁছিয়ে দিতেন কাফেরদের চোখ ফাঁকি দিয়ে দিয়ে। আর দিনের বেলা ছোট মানুষ হওয়ার কারণে বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় কাফেররা কি বলে শুনে খবর পাঠিয়ে দিতেন। এখানে শিক্ষা নেওয়ার বিষয় আছে। নবীজি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে হেলিকপ্টার পাঠাও বা রফরফ পাঠাও, বোরাক পাঠাও, আমি এখান থেকে একবারে মদিনায় এসে পড়ে যাই, পারতেন না? বলেন। কিন্তু যে নিয়ম নীতি পৃথিবীতে আছে না, আল্লাহ পাল্টাবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যে নিয়ম নীতিগুলো দিয়েছি, আমার এই কথা কোনো নড়ন চড়ন নেই, কোনো পরিবর্তনও নেই। বিশ্ব নবীকে আমি আল্লাহ যেইভাবে আদেশ দিয়েছিলাম দুনিয়ার নিয়মে, এই নিয়মে সে কাজ করেছে, কিন্তু ভরসা করেছিল আমি আল্লাহর উপরে। কত কঠিন অবস্থা গেছে বলেন তো ওই 3 দিন। কাফেররা ওই পাহাড়ের একেবারে মুখের কাছে গিয়ে পর্যন্ত কেউ কেউ দাঁড়িয়ে বলছে ভেতরে আছে, কেউ বলে নেই। কবুতরের ডিম পেড়ে তাওয়া দিচ্ছে, মাকড়সা জাল বনিয়ে বনিয়ে ওই জায়গাটা ব্লক করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই সময়ও তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ পাকের দিকে ভরসা করে তাওয়াক্কুল করে বলেছিলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো ওই সময়ের কথা, যখন তার বন্ধু গারে সরের ভেতরে তার আর এক বন্ধুকে উপদেশ দিচ্ছিলেন, এই যে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা 2 জন না, আমাদের সাথে অবশ্যই আল্লাহ আছেন। এদের আমাদের উচিত হবে এখন যে অবস্থা চলছে, বিশেষ করে আন্তর্জাতিক যে অপরাধ, আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্রগুলো আমাদের দেশ নিয়ে আরম্ভ হয়েছে, এখান থেকে মুক্তির জন্য একটাই রাস্তা আছে। দল বেদল এখন আর দেখা দেখি নেই। আমরা যারা এই 15.5 বছরে মাজলুম, তাদের সব এক হওয়া লাগবে। এইটাই ঔষধ, এর ওপর আর কোনো ঔষধ নেই। আমরা যদি সত্যি এক হয়ে যেতে পারি এদেশে, আগে আমরা দেশ তারপরে অন্য কিছু, তাহলে যত ষড়যন্ত্র হোক তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের 256 রাষ্ট্র এক হয়ে গেলেও কিছুই করতে পারবে না। প্রশ্ন আসতে পারে ব্যবসা বাণিজ্য বন্ধ না, ব্যবসা বাণিজ্য যদি তামাম দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, এদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এদেশে যে সম্পত্তি আছে, আমি যতটুকু লেখাপড়া করে পেয়েছি, এই সম্পদগুলো যদি সুষ্ঠু বন্টন আমরা করতে পারি, আর যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের কাছে থাকে, আল্লাহর কসম তামাম দুনিয়ার 1টা টাকাও ভিক্ষা নেওয়া লাগবে না। এজন্য আমাদের এখন উচিত, এই আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো করাচ্ছে এই মুশরিকরা, যারা চেষ্টা চালাচ্ছেন। আরে ভাই, আপনি অনেকে চিন্তা করছে আমি তো কিছু পাইনি, অনেকে অনেক কিছু পেয়েছে, পাক। আপনি কিচ্ছু পাননি, কিন্তু জালেম থেকে তো হালকা মুক্তি পেয়েছেন। এইটাই কম কিসের? এখন আপনি বাইরে গেলে খুন, ঘরে থাকলে গুম, এই সিস্টেম এখন আর নেই। আর কিছুদিন যেতে দেন। কোরআনে কারিম যদি সত্যি আপনার উপরে দেশে ছায়া ফেলতে পারে, কাবা শরীফের মতো নিরাপত্তা দিয়ে 56,000 বর্গ মাইল আল্লাহ ঢেকে রাখবে। আর ওইটা যখন সামনে দেখতে পাবেন, তখন আমাদের কাজ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون। নামাজ আগে না, আগে ইমান ঠিক রাখা দরকার। ইমান আজকে চুরি করার জন্য কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল, ওই লাইনগুলো এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। কথা বলছেন আপনি? আপনি টের পাচ্ছেন না? জ্ঞানী মানুষ টের পাবে। কতগুলো লাইন ওরা খুলে রেখেছিল আমাদের ইমানকে চুরি করার জন্য, নষ্ট করার জন্য। ওই রাস্তাগুলো এখন ব্লক করা হচ্ছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার জন্য একটাই ওয়াজ আমার, যাদের স্বামী বেঁচে আছে এই মানুষগুলোকে সন্তুষ্ট রাখবেন। আর স্ত্রী যাদের বেঁচে আছে, স্বামীদের জন্য সবচাইতে বড় ওয়াজ, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করাই জায়েজ নেই। এই জন্য যারা পরকীয়া প্রেমী আছেন এই মুহূর্তে তাওবা করে ফিরে আসেন। ফিরে আসবেন কারা কারা? হাত তোলেন তো। এই মুরব্বী, কার সাথে লাইন করেন আপনি? হ্যাঁ, মুরব্বী বয়সে এখনো চরিত্র পাল্টাননি ভাই। আজকে আসলে মাহফিলটা যারা হেলিকপ্টারে করে নিয়ে এসেছে ওনাদের মাহফিল। এইটাই তো আমি একটু বেশি হয়ে গেল। আগামী থেকে রাতের বেলায় মাহফিলটা নিন, দিনের বেলায় একটু সমস্যা।